ভাবিয়ে তুলছে অস্ত্র উদ্ধারের ঘটনার সঙ্গে সরাসরি কলকাতার যোগ। যত সময় গড়াচ্ছে ততই স্পষ্ট হচ্ছে দুষ্কৃতী তোষণে কি তৃণমূল যোগ, কতদূর বিস্তৃত এর শিকার, খুঁজেও মিলছে না উত্তর। বৈঠকখানা রোড থেকে গ্রেপ্তার অস্ত্র ব্যবসায়ী। শিয়ালদহ স্টেশনের কাছে অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ডাকাত দল। সেন্ট্রাল অ্যাভিনিউতে বৃদ্ধাকে অস্ত্র দেখিয়ে ডাকাতি। একটার পর একটা ঘটনা, কোথাও আগ্নেয়াস্ত্র উদ্ধার, আবার কোথাও অস্ত্র দেখিয়ে ডাকাতি। বাংলা জুড়ে চলছে নাশকতার ছক। তবে কলকাতা পুলিশের সদর দপ্তরের ঠিক পাশেই দুষ্কৃতীদের অস্ত্র সরবরাহের ঘাঁটি যেন নতুন করে শহরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। দিনের পর দিন ধরে বনেদি অস্ত্রের দোকানের আড়ালে চলছিল দুষ্কৃতী তোষণ। যেখানে বিভিন্ন দেশ বিরোধী কার্যকলাপ চলে, তৃণমূলের তোলাবাজি চলে, তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ চলে, তো স্বাভাবিকভাবে সেখানে তো বিরোধীদেরকে রাখতেই দেওয়া হয়নি বা থাকতে দেওয়া হয়নি। স্বাভাবিকভাবে পশ্চিমবঙ্গকে একটি ওপেন অস্ত্রাগারের শপিং মলে পরিণত করেছে তৃণমূল কংগ্রেস। এসটিএফ অভিযান চালিয়ে জীবনতলা থেকে উদ্ধার করেছে বিপুল পরিমাণ কার্তুজ। গ্রেপ্তার হয়েছে 5 জন। রাজ্যে বেআইনি অস্ত্রের পাহাড়। লালবাজারের নাকের ডগায় কিভাবে সক্রিয় অস্ত্র পাচার চক্র? এই প্রশাসনটাকে শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতিদের সুরক্ষা এবং যারা বৃত্তায়নের সঙ্গে যুক্ত তাদের সুরক্ষার জন্যই ব্যবহার করেছেন। আজ এসপিকে যদি প্রকাশ্যে মুখ্যমন্ত্রী ধমক দেন তাহলে গুন্ডারা উৎসাহিত হয় না, সেই এসপিও কাজ করার মতো তার মানসিকতা থাকে না। স্বাধীন স্বেচ্ছাচারিতার সঙ্গে কাজ চালাচ্ছে দুষ্কৃতীরা। এর থেকে স্পষ্ট রাজনৈতিক আশ্রয়ে দুষ্কৃতীদের প্রশ্রয়। যত 2 নম্বরই ট্রেড, সবকিছুর সাথে মুখ্যমন্ত্রীর এই সরকারের যোগসাজশ আছে। উনি যদি বলে থাকেন যে উনি এগুলো জানেন না, সম্পূর্ণ মিথ্যে কথা বলেন। এসটিএফ এর গোয়েন্দারা যেটা জেনেছেন, এই যে দোকান বা এই যে অস্ত্র এবং কার্তুজ এই দোকানে পাওয়া যায়, সেই কার্তুজের যোগ্য যে বন্দুক, সেই বন্দুক তৈরি হচ্ছে মুঙ্গেরে। ফি বছর শাসক আর বিরোধী দলের মধ্যে লড়াই বজায় থাকে। কখনো নির্বাচনের আগে উত্তপ্ত হয় পরিস্থিতি, আবার কখনো সারা বছর ধরেই লেগে থাকে দুষ্কৃতীদের তাণ্ডব, আবার কখনো উদ্দেশ্য প্রণোদিতভাবে তোষণ করা হয় অপরাধীদের। পুলিশে বদল হয় কিন্তু কমে না তাণ্ডব। এভাবে আর কতদিন? রিপাবলিক বাংলা। ভয়ানক অবস্থা। এতদিন রাজ্যের ঝাড়খণ্ড বিহার সীমানা লাগোয়া জেলাগুলিতে আগ্নেয়াস্ত্র বোমা গুলি পাওয়ার খবর হতো। এখন বেআইনিভাবে আগ্নেয়াস্ত্র এবং কার্তুজের কারবারের খোঁজ পাওয়া গেলেও কলকাতার ডালহৌসির মতো জায়গায়। কলকাতার পাশেই দক্ষিণ 24 পরগনার জীবনতলায় বেঙ্গল এসটিএফ এর তল্লাশিতে উদ্ধার প্রায় 200 রাউন্ড কার্তুজ। বাজেয়াপ্ত আগ্নেয়াস্ত্র শুধু জীবনতলাই নয়, উত্তর দিনাজপুর থেকে মুর্শিদাবাদ ধরা পড়ল একই ছবি। ডালহাউসির মতো হাই সিকিউরিটি জোন থেকে পাচার হয়ে যাচ্ছিল বেআইনি অস্ত্র। শুক্রবার কার্তুজ পাচারের সময় এই দোকানের কর্মচারী সহ মোট 4 জনকে পাকড়াও করে এসটিএফ। ডালহাউসি আমার ঠিক সামনে ওই যে অস্ত্রের দোকান নার্সিং চন্দের অ্যান্ড দা, এই যে অস্ত্রের দোকান, সবুজ রঙের শাটার, যে দোকানটি গতকালকে বেঙ্গল এসটিএফ এর তরফ থেকে বন্ধ করে দেওয়া হয়েছে, সিল করে দেওয়া হয়েছে। এই দোকান থেকে অস্ত্র কার্তুজ এই দোকানের একজন কর্মীর মাধ্যমে পাচার হয়ে যাচ্ছে, অস্ত্র ব্যবসায়ীদের হাতে পাচার হচ্ছে। শুক্রবার জীবনতলার ঈশ্বরীপুরে অস্ত্র ও কার্তুজ হাত বদল করতে গিয়েই হাতে নাতে ধরা পড়ে এই দোকানের কর্মচারী জয়ন্ত। এই পাচার চক্রের সঙ্গে সরাসরি মুঙ্গের যোগ, মুঙ্গের কানেকশন উঠে আসছে। কিন্তু কোন কোন ক্রিমিনালদের কাছে এই অস্ত্র গেছে? অন্যদিকে জীবনতলার উজির মোড় এলাকার হাজি আব্দুল রশিদ মোল্লার বাড়িতে তল্লাশি চালায় এসটিএফ এর একটি দল। কার্তুজ ও আগ্নেয়াস্ত্র সহ হাজি আব্দুল রশিদকে গ্রেফতার করেছে বেঙ্গল এসটিএফ। ঘটনার পর থেকে থমথমে এলাকা। বাড়ি তল্লাশি করলো, আমাদের লাইসেন্স প্রাপ্ত বন্দুক আছে সেটা নিল, দেখলো বন্দুকের গুলি ছিল, সেই লাইসেন্স প্রাপ্ত। কতগুলো গুলি ছিল জানেন? সেটা তো ঠিক বলতে পারবো না। সেটা কি মানে প্রায় 190 বেশি বেশি এরকম? না না। জীবনতলা অস্ত্র মামলায় বেঙ্গল এসটিএফ এর হাতে গ্রেফতার আরও এক। উদ্ধার কার্তুজ সহ একটি ডাবল ব্যারেল বন্দুক।
উত্তর 24 পরগনার হারোয়ার বাসিন্দা ধৃত ফারুক মল্লিক। অভিযোগ, হাজী আব্দুল রশিদ মোল্লার কাছ থেকে অস্ত্র কিনেছিল এই ধৃত। কুলতলির দেউলবাড়ি এলাকায় ডাকাতির জন্য জড়ো হওয়া বেশ কয়েকজন দুষ্কৃতীর মধ্যে দুজনকে গ্রেফতার করে পুলিশ। তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। রয়েছে একটি আগ্নেয়াস্ত্র ও 2 রাউন্ড কার্তুজ, বাকিরা পলাতক। শামশেরগঞ্জ থেকে ধৃত রফিকুল শেখের বাড়ি ঝাড়খণ্ডের পাকুড়ে। কি উদ্দেশ্যে সে এসেছিল অস্ত্র নিয়ে, উত্তর খুঁজছে পুলিশ। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থানার পুলিশ 2টি বাড়িতে অভিযান চালিয়ে 2টি আগ্নেয়াস্ত্র ও 2 রাউন্ড গুলি উদ্ধার করে। গ্রেফতার করা হয়েছে 2 যুবককে। আগ্নেয়াস্ত্র সহ 2 রাউন্ড গুলি ও 2 যুবককে গ্রেফতার করে গঙ্গারামপুর থানার পুলিশ। আজ সকালে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তাদের গঙ্গারামপুর মহকুমা আদালতে পেশ করা হয়। 7 দিনের পুলিশ হেফাজতের আবেদনও জানানো হয়েছে। আরো এরকম অনেক যারা আছে তাদের কাছ থেকে এই আগ্নেয়াস্ত্রগুলো উদ্ধার করা উচিত, না হলে বিভিন্ন সাধারণ মানুষের বা নিরীহ মানুষের প্রাণ যেতে পারে। এটা যুগ যুগ ধরে ভারতবর্ষে, গোটা ভারতবর্ষ ধরে এই চিত্র রয়েছে। দুষ্কৃতীদের ধরা হয়, দুষ্কৃতীদের গায়ে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয় এবং বিভিন্ন দুষ্কৃতীরা যেভাবে কাজ করেন তার বিরুদ্ধে পুলিশ প্রশাসন ব্যবস্থা নেয়। রাজ্যে পরপর শুট আউট, বোমাবাজির ঘটনা। কোথা থেকে আসছে এত অস্ত্র? কাদের প্রয়োজনে কারা আনাচ্ছে? প্রশ্ন অনেক, কিন্তু উত্তর স্পষ্ট নয়। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।